গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় দফা বন্যায় প্লাবিত সিলেট। বন্যায় বাড়িঘর, রাস্তাঘাট প্লাবিত হয়ে পৌরসভার বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিলেটের 12 উপজেলাতেই ঢুকেছে বন্যার পানি। কোথাও কোথাও পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও পানি বেড়ে নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে বন্যা হয়। আর এমন পরিস্থিতি কতদিন অব্যাহত থাকবে তা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 48 ঘন্টা পর্যন্ত দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদী পানি বৃদ্ধির যে প্রবণতা সেটা আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং এর ফলে মূলত সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলার কিছু কিছু অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে আগামী 2 দিনে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় সিলেট নগরীর অনেক এলাকায় বন্যার পানি ক্রমেই বাড়ছে। তবে 7 দিনের মধ্যেই সিলেটের পানি নেমে যাবে। একই সাথে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় তৎসংলগ্ন এলাকায়ও আশঙ্কা রয়েছে বন্যার, জানান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। দেশের উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। এই অঞ্চলেও আগামী 48 ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আগামী 2 দিন পর্যন্ত এই নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে এবং কুড়িগ্রাম, লালমনিরহাট এবং রংপুর জেলার কতিপয় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এদিকে আগামী কয়েকদিন সিলেটে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে সিলেট ও চট্টগ্রামে প্রবলভাবে রয়েছে পাহাড় ধসের আশঙ্কা। চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগে যে পাহাড়ি অঞ্চলগুলো আছে, পাহাড় ধসের একটা সম্ভাবনা আছে। বরিশাল বিভাগের অনেক জায়গাতে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। তবে বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে একটু বৃদ্ধি পায় বরিশাল সহ ঢাকা বিভাগে। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।